আমরা মাঝে মাঝে শারীরিকভাবে অসুস্থ হই না? কখনো মাথার যন্ত্রণা, কখনো জ্বর, কখনো পেটের যন্ত্রণা, কখনো কোনো কঠিন বা জটিল রোগে আমরা আক্রান্ত হয়ে পড়ি। কথা ঠিক না ঠিক? মানুষ যখন শারীরিকভাবে অসুস্থ বোধ করে, মানুষ যখন শারীরিকভাবে অসুস্থ হয়, ওই মানুষটা চিকিৎসার জন্য ব্যতিব্যস্ত হয় কি হয় না? আমরা চিকিৎসা পদ্ধতি এটা শরিয়াতে জায়েজ, ঔষধ খাই, ঔষধটা ওসিলা, ভালো করার মালিক আল্লাহ। এটা যে ভালো করার মালিক আল্লাহ, ঔষধটা ওসিলা, এর জ্বলন্ত প্রমাণ আজ আছে না নেই? আল্লাহ এমনও কিছু রোগ মানুষকে দেন যেই রোগের নিষ্পত্তি ঔষধের দ্বারা হয় না। সব রোগের ঔষধ যদি মানুষ আবিষ্কার করে ফেলতো, মানুষ বলতো যে ঔষধেই ভালো হয়। আল্লাহ যে সুস্থ করার মালিক, আল্লাহ যে রোগ দেওয়ার মালিক, ঔষধটা ওসিলা, এটা মানুষ বিশ্বাস করতো না। এই জন্য এমন কিছু জটিল রোগ মানুষের কাছে এসে পৌঁছায় যেটা ঔষধের দ্বারায় নিরাময় হয় না। আল্লাহ এটা বোঝাতে চায় তোমাদের কত ক্ষমতা, তোমরা ঔষধ আবিষ্কার করে ওই রোগটা নির্ময় করে দেখাও। এই জন্য আমরা মুসলমান, আমরা ঔষধ খেলেও আমরা শেফা চাই কার কাছে? ঔষধ খেতে হবে, অবশ্যই দরকার আছে, শরিয়াতটা খেতেও বলেছে, চিকিৎসা পদ্ধতি জায়েজ, কিন্তু ভরসা থাকবে কার উপরে? আল্লাহর উপরে। তারপর আমরা যখন শারীরিকভাবে অসুস্থ হই, আমরা চিকিৎসার জন্য ব্যতিব্যস্ত হই না? এক সপ্তাহ যদি মাথার যন্ত্রণা না কমে, ওই মানুষটার কতবার মনে পড়ে আমাকে ভালো হওয়া দরকার, কখন সুস্থ হব? এক সপ্তাহ যদি জ্বর না কমে, আমরা একটা ডক্টর দেখে ঔষধ দিল, সুস্থ হলো না, আবার অন্য একটা ডক্টরের কাছে যাই, কনফিউজ হয়ে যায়, মনে হয় ডক্টরটা ঠিক মতো চিকিৎসা দেয়নি। মনে হয় কি হয় না? যখন মানুষ রোগে আক্রান্ত হয়, অর্থ যদি না থাকে, মানুষের কাছে ধার করে, ঋণ করে। আবার কিছু কিছু মানুষকে দেখা যায় অসহায় ব্যক্তি, তারা মানুষের কাছে সাহায্য চেয়ে নিয়ে চিকিৎসা করে। তার মানে কি? ব্যস্ততা লাগিয়ে দেয় কখন ভালো হব। একটা মানুষ একটা মাস যদি পেটের মধ্যে জ্বালা যন্ত্রণায় কষ্ট পায়, তার মনে হয় না যে আমাকে ভালো হওয়া দরকার, আর ভালো হওয়ার জন্য ব্যতিব্যস্ত হয় না? ভালো করে লক্ষ্য করবেন, মানুষের শারীরিকভাবে অসুস্থতা হলে, শারীরিক অসুস্থতায় ভুগলে মানুষ কিন্তু ভালো হওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়। কতবার সে মনে করে ভালো হওয়া দরকার, কখন ভালো হব। কিন্তু মানুষের যখন মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়, আমালে জিন্দেগি নষ্ট হয়ে যায়, আখলাক চরিত্র নষ্ট হয়ে যায়, মানুষের যেমন বিবেকটা নষ্ট হয়ে যায়, নীতি আদর্শ নৈতিকতা নষ্ট হয়ে যায়, ওই মানুষটার ভিতরে ভালো হওয়ার কোনো চেতনা দেখেছেন? আল্লাহ দিনে 5 বার ডাকছেন হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য এসো। আল্লাহ এক সপ্তাহে 35 বার ডেকেছেন হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের দিকে এসো। একটা মাসে আমার আল্লাহ 150 বার ডেকেছেন। একটা মাস আমার জীবন থেকে অতিবাহিত হলো, একবারও মনে করতে পারলো না যে আমার নামাজি হওয়া দরকার। কিন্তু এক মাস যদি মাথার যন্ত্রণা হতো, কয়েক হাজার বার ভাবতো আমাকে ভালো হওয়া দরকার। এক মাস যদি পাতলা পায়খানা না কমতো, পেরেশান হয়ে যেত আমার ভালো হওয়া দরকার। কিন্তু মানুষের আমালে জিন্দেগি নষ্ট হয়ে গেলে ভালো হওয়ার চেতনা নেই। আছে কি? একটু রেসপন্স দেবেন, ভালো লাগবে। একবারে বোবার মতো বসে থাকলে, আমি পাগলের মতো একা বকে গেলে কি ভালো হবে? চোখে মুখে সম্পর্ক থাকলে দিতে দিতে ভালো হয়। সম্মানিত ভাইয়েরা, দেখবেন আজকে মানুষের ভিতরে পরিবর্তনের চেতনাটা কমে গেছে। মদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, সুদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, ঘুষ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, জুলুম অত্যাচার করছে তো করেই যাচ্ছে, অন্যায় করছে তো করেই যাচ্ছে। এক একটা দিন, এক একটা সপ্তাহ, এক একটা মাস, কারো কারো জীবন থেকে 1 বছর থেকে 20 বছর, 30, 40 বছর অতিবাহিত হয়ে গেল। তার ভিতরে 40 বছরে, 50 বছরে ভালো হওয়ার চেতনা জাগ্রত হলো না। অতএব আল্লাহর ভয় এত দামি জিনিস। আল্লাহর ভয় নামক সম্পদ যদি অন্তরে থাকে, ওই মানুষটার ভিতরে খারাপ কাজ তার দ্বারা হয়ে গেলেও পরিবর্তনের চেতনা তার মধ্যে তৈরি হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য বলছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহর ভয় এত দামি জিনিস যে মানুষটার জীবনে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি হবে, যে মানুষের অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি হবে, তার জীবনটা গোনা থেকে তত পবিত্র হবে। আমরা মানুষ, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান হলো গুনাহগার। আমাদের জীবনে ত্রুটি অন্যায় আছে না নেই? আছে না? আল্লাহ পাক বলছেন, গুনাহগারদের মধ্যে এক শ্রেণীর গুনাহগারকে আমি ভালোবাসি। তারা কারা? যারা গুনাহ করার পর অনুতপ্ত হয়। এমনও মানুষ সংখ্যায় কম হলেও আছে, যদি তার জীবনে একটা অন্যায় হয়ে যায়, আল্লাহর কাছে যদি গুনাহ করে, আবার ফিরে আসে, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেন। এই অনুতপ্ত, অনুশোচনা, এইটুকু মানুষের মধ্যে, কিছু কিছু মানুষের মধ্যে আছে না নেই? যদি তার আচরণে কেউ কষ্ট পেয়ে যায়, সে গরিব হোক আর বয়সে ছোট হোক, ক্ষণিকের জন্য তার মনের মধ্যে একটা অস্থিরতা দেখা দেয়, আমার আচরণ তো এমন নয়। একটা মানুষকে আমি কষ্ট দিয়ে ফেললাম, হঠাৎ রেগে গিয়ে একটা বড় কথা বললাম, আমার আচরণে হয়তো সে কষ্ট পেয়েছে, সঙ্গে সঙ্গে তাকে বললো, ভাই আমি একটু তোকে হয়তো কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে মাফ করে দে। আছে না নেই? এই যে মানুষের কাছে ক্ষমা চেয়ে নেওয়া, আল্লাহর কাছে এসে অনুতপ্ত হওয়া, আল্লাহ এই কাজটা আমার দ্বারা হয়ে গেছে, এই জিনিসটা তখনই আমাদের অন্তরে কৈফিয়ত তৈরি হবে যখন আল্লাহর ভয় নামক জিনিসটা আমাদের অন্তরে থাকবে। এই জন্য আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আলোচনাকে বুঝতে পারছেন? চলো আরেকটা উদাহরণ দেই। ধৈর্য হারা হচ্ছে নাকি? বাংলার পরিবেশ তো, সুর টান্না শুরু করলে এক শ্রেণীর মানুষ বলে ওয়াজ শুরু হয়নি।
কিন্তু সুর টানটা অজের সৌন্দর্যটা ওয়াজ না, ওটা অজের সৌন্দর্য। শরিয়াত বোঝা, শরিয়াত বোঝানো, ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করা, যেগুলো আমাদের জীবনে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো পূরণ করার লক্ষ্যেই এই মজলিস। জীবনটাকে পরিবর্তনের উদ্দেশ্যে, দুনিয়া আখেরাতের কল্যাণ যে রাস্তায়, ইসলামের পন্থায়, ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে থেকে দুনিয়া আখেরাতের কল্যাণ অর্জন করে মানুষ, সেই রাস্তাকে অনুসন্ধান করা। কথা কি বুঝতে পারছেন? চলুন আর একটা উদাহরণ দেই। আমরা হলাম সবাই যারা মুসলমান, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছেন মোমেন। ঠিক বলছি তো নাকি? সব মুসলমান কিন্তু মোমেন নয়। মুসলমানদের ভিতরে এক শ্রেণীর মুসলমান আছেন, তারা অধিক আল্লাহকে ভয় করে, খোদা ভীরুতা তাদের ভিতরে এই জিনিসটা আছে, এবং তারা আল্লাহ এবং রসুলের কথা মতো জীবন অতিবাহিত করেন। মোমেন বা আল্লাহওয়ালা, তাদের জীবন আর আমাদের জীবনের মধ্যে পার্থক্য দেখবেন। আল্লাহওয়ালা বা মোমেন বান্দাদের জীবনে আমাদের জীবনের থেকে গোনার পরিমাণ বেশি না কম? গোনার পরিমাণ কম, আর আমাদের জীবনে গোনার পরিমাণ বেশি। আমাদের থেকে তানারা কাঁদেন বেশি না কম? হিসাব বুঝতে পারছেন কোথায়? গোনা কম, কাঁদছেন বেশি, আর আমাদের গোনা বেশি, কাঁদছি কম। আমাদের গোনা যখন বেশি, কাঁদার দরকার বেশি ছিল, কিন্তু আমরা যেখানে গেলে কান্না আসবে, কান্না যেতে চাই না, কান্না করার মতো মানসিকতা আসতে পারি না, কাঁদার চেষ্টাও করি না। তার মানে তাদের অন্তরে আল্লাহর ভয় নামক জিনিসটা তারা হাসিল করেছিলেন। এই জন্য আমরা আল্লাহর ভয় নামক জিনিসটাকে হাসিল করার আপ্রাণ চেষ্টা করব। অন্তরে আল্লাহর ভয়কে জাগা দেবো, আল্লাহকে ভয় করে জীবন অতিবাহিত করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। শেষ অংশটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আমি একটু ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষের অংশে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, গোটা পশ্চিম বাংলার এমন কোন জেলা নিয়ে, থানায় নিয়ে আল্লাহ মনে হয় আমাকে ঘোরায়নি। আমি এই অল্প বয়সে বছরে মিনিমাম 15টার উপরে আমার বিমান সফর হয়, বিভিন্ন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমি দিনের খেদমতে বেরিয়ে যাই। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে আজকে আমার কম আমাদের থেকে কি পেল। যে পরিমাণে আলেমদেরকে মানুষ শ্রদ্ধা করে, আমরা আলেম হিসাবে আমার কমকে কি দিলাম? আমাদের সমাজের কিছু মানুষের ভিতরে বিশেষ পরিবেশে কিছু জটিলতা আছে। বাংলার মানুষ অশুনে অভ্যস্ত হয়েছে, বুঝে অভ্যস্ত হয়নি, যার কারণে আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করে জলসা মাহফিল দিয়ে আমরা আমাদের জীবনটাকে এই মাহফিল কেন্দ্রিক কিছু শিক্ষা নিয়ে আমলে জিন্দগিতে বাস্তবায়নটা সহজে করতে পারি না। তার একটা জ্বলন্ত প্রমাণ আমি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষের অংশে ব্যাখ্যা দিলে আপনারা আমার সঙ্গে একমত হতে বাধ্য। কেন? এটা আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি, যে আজকে বাংলার মানুষ, বেশিরভাগ মানুষ শুনে অভ্যস্ত হয়েছে, বুঝে অভ্যস্ত হয়নি। কোরআনুল কারিমের থেকে দামি কথা, ভালো কথা, স্বচ্ছ কথা, গঠনমূলক কথা, আল্লাহর কথা, রসুলের কথা থেকে ভালো কথা, এর থেকে একটা মানুষের জীবনে আর কিছু ভালো হতে পারে না। কিন্তু মানুষ এগুলো ভালো করে শুনতে চায় না। আগে দূর থেকে দেখবে, আমার মনের মতো যদি হয়তো শুনবো যে আমি যে খারাপ, আল্লাহর কথাগুলো আমাকে ভালো লাগাতে হবে, আল্লাহ এবং রসুলের কথা থেকে ভালো কথা নেই, এর থেকে আমার কোনো প্রশ্নই নেই। কিন্তু যতই ভালো করে বলেন, তার মনের মতো না হলে, এক একটা মানুষের মনের চাহাত এক এক রকম, চিন্তাধারা এক এক রকম, চেতনা এক এক রকম। একটা আলেম সবার তো মন জয় করতে পারে না, আর আমি এখানে মন জয় করার জন্য বসিনি। এই জন্য যখন আমি কোরআনুল কারিমের কথা বলি, আমার সামনে থেকে মানুষ উঠে গেলে আমার কষ্ট হয় না। কারণ কষ্ট কি করে হবে? আমি যে মানুষগুলোকে কোরআন হাদিসেরই কথা বলছি, এর থেকে ভালো কথা দেওয়ার একজন আলেমের তোর ক্ষমতা নেই। এই জন্য আমার কথাগুলো হবে আল্লাহর জন্য, আর এখানে আপনাদের বসতে হবে আল্লাহর জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য সহিহ বুখারীর মধ্যে সর্বপ্রথম হাদিস এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাকে আগে ঠিক করতে হবে। একটা আমল কবুলিয়াতের উপরে আপনাকে সবথেকে আগে ভাবতে হবে নিয়ত। নিয়তে যদি গলত থাকে, আমলটা কবুল হওয়ার সম্ভাবনাটা কমে যায়। প্রত্যেকটা কাজের কবুল হওয়ার শর্ত হলো খুলুসিয়াত, ইখলাস দরকার। কি দরকার? সবটাই যেন আল্লাহর জন্যই হয়। এখানে আল্লাহর জন্য যখন কোনো প্রসঙ্গ আসবে, কষ্ট তো হবেই। ভালো না লাগালে শয়তান তো চায় যে কোরআন শরীফ যাতে ওর ভালো মনে না লাগে, সেটা লাগাতে হবে। এই জন্য তো মজলিস। কথা কি বুঝতে পারছেন? চলুন আমি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষ অংশটা যেটা বলছিলাম, আল্লাহ বলছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কি না হয়ে? পরিপূর্ণ মুসলমান না হয়ে। আমরা জন্মগ্রহণ করেছি মুসলমান হিসাবে, ঠিক তো নাকি? বড় হয়েছি মুসলমান হিসাবে, বেঁচে আছি মুসলমান হিসাবে। এর জন্য আমরা গর্ববোধ করি আমরা মুসলমান, আর মরতে চাই মুসলমান হিসাবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মরণের সময় যেন ঈমানের কলেমাটুকু নসিব হয়। এই যে জন্মটা মুসলমান, বড় হওয়া মুসলমান, বেঁচে থাকা মুসলমান, মরতে চাওয়াটাও মুসলমান। আই কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, জমি জাতি। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ শেষে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যু বরণ। এই মুসলমান শব্দের অর্থ বলছিলাম না, শুনে বুঝো হয়ে গেলাম। এখন মুসলমান শব্দের অর্থ বলি।
স্বীকার করতে চায় না। বিনয়ী ভাবটা মানুষের ভিতর থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে। অহংকার, একটা গরম গরম ভাব, সব 440 ভোল্টেজ। যে যার জায়গা থেকে পণ্ডিত, যে যার জায়গা থেকে বিদ্বান, যে যার জায়গা থেকে মনে করছে আমি মহান ব্যক্তি। কিন্তু মানুষের ভিতরে যে একটা মানুষ, আমাদের জীবনে অনেক ঘাটতি থাকতে পারে, আমি মানুষ, আমার ভিতরে অনেক কিছু শেখার থাকতে পারে না। আমরা অল্পতেই মনে করি সবকিছু বুঝে গেছি। আজকে দেখুন, আজকে আমার কওমের ভিতরে একটা বেসিক পয়েন্টে কত বড় ঘাটতি। একটা মানুষ 30, 40, 50 বছর মুসলমানের পরিচয় বহন করলো, আর মুসলমান শব্দের অর্থটাই বুঝলো না। ওর দ্বারা পরিপূর্ণ মুসলমান হওয়া সহজ হবে? আর বাস্তবে তাই। মুসলমান সবাই পরিপূর্ণ মুসলমান এখন আমরা হতে পারিনি। আর আল্লাহ এই জন্য বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই সুর টান শুরু করিনি বলে অসুবিধা হচ্ছে নাকি? আমি একটু বুঝিয়ে অভ্যস্ত হয়েছি, কারণ মানুষ এখন বর্তমান সময় আমাদেরকে ভাবতে হবে। আমার কওমের ভিতরে অনেক ঘাটতি আছে, সেগুলো আমাদেরকে তাদের ভিতরে ইসলাম নামক জিনিসটা ঢুকে দিতে হবে ভালোবাসার মাধ্যমে। এখানে আপনার কিছু জিনিসকে বুঝিয়ে দেওয়া, পৌঁছে দেওয়া, এটাই তো আমার উদ্দেশ্য নাকি? এই কথাগুলো যদি খুব টেনে টুনে বলতাম, এত সহজে বোঝানো যেত কি? চলুন এই ব্যাখ্যাটা দেখি ইনশাআল্লাহ। আমি এর মধ্য থেকে আলোচনার বিষয়বস্তু বার করে নেবো। আপনারা জানেন একটু প্রাথমিকভাবে সময় নিচ্ছি, কারণ অল্প সময়ে বোঝানো যাবে ইনশাআল্লাহ। মুসলমান শব্দের অর্থ জানা দরকার আছে না নেই? আছে না? আমার বিশ্বাস, আঘাত দেওয়ার জন্য এখানে কথা বলছি না, এটা আমার নৈতিক দায়িত্ব। কাউকে ছোট করা, কাউকে আক্রমণ করা, কাউকে ক্রিটিসাইজ করা, ইসলাম এটা আমাদেরকে শেখায়নি। বরং কিছু মানুষ হয়তো মনে করেন মানুষকে ছোট বড় বলে পরিবর্তন হবে, এই বিশ্বাস আমি বিশ্বাসী নয়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতের যুগে, আজ থেকে 1400 বছর আগে, মক্কার জমিনে সবথেকে নিকৃষ্ট কঠোরপন্থী মানুষের কাছে তার উত্তম আচরণ আর মধুর ভাষা আর কোরআনুল কারীম নিয়ে পৌঁছেছিলেন। আমার রাসূলুল্লাহর আচরণ যেমন তার অন্তরটা বিগলিত করেছিল, আমার রাসূলুল্লাহর মুখের ভাষা যেমন তাদের অন্তর ঠান্ডা করেছিল, আল্লাহ কোরআনুল কারীমের বরকতে তাদের অন্তরে হেদায়েতের নূর দিয়েছিল। ওই নিকৃষ্ট কঠোরপন্থী মানুষগুলো ইসলামের আলো পেয়েছিল না পায়নি? এখানে আমার দায়িত্ব ভালোবেসে পৌঁছে দেওয়া। তবে এখানে লজ্জার কিছু নয়, আমি অকপটে স্বীকার করি, এখানে আমি বিশ্বাস করি যে আজকে আমার কওমের ভিতরে এখন কিছু কিছু এলাকায় শতকরা 70 থেকে 80% মানুষ মুসলমান শব্দের অর্থটাই বোঝে না। কত বড় আফসোসের বিষয় বুঝুন। আজ কেন আমরা বুঝলাম না, জানা দরকার আছে না? চলুন একটু ব্যাখ্যা দিয়ে আমি আলোচনার মূল একটা পয়েন্ট এর মধ্যে থেকে বার করে নেবো ইনশাআল্লাহ। মুসলমান শব্দের অর্থ হলো স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। কি বললাম? স্বইচ্ছায়। শব্দটা একটু হার্ড, একটু খুলে ব্যাখ্যা দেওয়া দরকার আছে। আমরা যে কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া কোনো উপাস্য নাই। তামাম কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, যিনি ডেকে নেবেন, জানার কাছে কি হিসাব দিতে হবে, সে আল্লাহকে রব বলে মেনেছি না মানি নাই? আল্লাহকে মেনেছি মানে আল্লাহ আমাকে চলার ক্ষমতা দিয়েছে বলে যেভাবে চায় সেভাবে চলতে পারবো না, বলতে পারি বলে যা ইচ্ছা তাই বলতে পারবো না, খেতে পারি বলে যা মন চায় তাই খেতে পারবো না। আল্লাহর কথা মতো জীবন যাপন করব, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, সেই নবীকে নবী বলে স্বীকার করেছি মানে আমার মাথার চুলের থেকে পায়ের তলা পর্যন্ত ছাটকাট, লেবাস, পোশাক, চালচলন, চিন্তা চেতনা, খাওয়া, ঘুম, টোটাল জীবনটা আমার রসুলের আদর্শে আদর্শিত হয়ে অতিবাহিত করতে হবে। কথা ঠিক না ঠিক? এই যে স্বইচ্ছায় যে আল্লাহ এবং রসুলের কথা মতো জীবন যাপন করার অঙ্গীকারবদ্ধ হয়, আল্লাহ এবং রসুলের কথা মতো জীবন পরিচালনা করার জন্য নিজেকে আত্মসমর্পণ করে দেয়, তাকেই বলা হয় মুসলমান। আরেকটু বুঝতে সহজ হবে, চলুন একটু ক্লিয়ার করি। আজকে পশ্চিমা দেশগুলোতে যারা হাই এডুকেটেড পারসন, এরা ইসলামের ছায়াতলে আসছে কি আসে না? আসছে না? দেড় বেটারি মার্কা মানুষ না। আজকে সমাজে কিছু দেড় বেটারি মার্কা মানুষের কারণে ভারতবর্ষের ঐতিহ্য নষ্ট হচ্ছে না? বোঝে কম, চিল্লায় বেশি। আমি মনে করি মাঝে মাঝে এই ভারতবর্ষ একটা ঐতিহ্যপূর্ণ রাষ্ট্র। এই দেশে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বীর বসবাস, বিভিন্ন কৃষ্টি কালচারে মানুষ আবদ্ধ। যে যার ধর্ম তার দেশের সংবিধান অধিকার দিয়েছে, যে যার ধর্ম সে স্বাধীনতার সঙ্গে পালন করবে, কেউ কারোর উপরে আপত্তি করতে পারবে না। কিন্তু আজকে খুব কঠিন সময়। আজকে সমাজে কিছু দেড় বেটারি মার্কা মানুষের কারণে এই সম্প্রীতিটা নষ্ট করার গভীর ষড়যন্ত্র আর চক্রান্ত হচ্ছে না, হয় না? এই রক্তদান শিবির হলো আমাদের হেজবুল্লাহ কমিটি ভাইদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমি তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ আমার এই জওয়ান যুবক ভাইদেরকে ইসলামের খাদেম হিসাবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এরা আমাদের কওমের একটা উজ্জ্বল নক্ষত্র। আজকে বলদা গ্রামের মানুষ, আপনারা ধন্য, আপনাদের এই গ্রামের সুসন্তানগুলো, তাদের মাথায় সেই সুচিন্তা, নিশ্চয়ই আপনাদের আন্তরিক আর্থিক সহযোগিতা ছিল, কিন্তু তারা আয়োজনটা করেছে, নিশ্চয়ই অনেকটা পরিশ্রম তারা করেছেন। আজকে রক্তদান শিবির হলো, এটা কি শুধু মুসলমানের জন্য নয়,
সর্বধর্মের মানুষ রক্ত দিয়েছে না দেয়নি? অর্থাৎ ইসলাম পৃথিবীর মানুষকে সম্প্রীতি শিক্ষা দিয়েছে। আজকে কিছু মানুষ এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য সমাজে কিছু বিভ্রান্তকর কথাবার্তা বলছে না, বলে না। অতএব এই ভারতবর্ষ কত সম্প্রীতির দেশ, এখানে হিন্দু মুসলমান মিলেমিশে থাকে। একজন হিন্দু বাড়ি, তার পাশেই একজন মুসলমানের বাড়ি। একজন হিন্দু মরে গেলে একজন মুসলমানের চোখে পানি ঝরে, আর একজন মুসলমান মারা গেলে একজন হিন্দু ভাই সে চোখের পানি ফেলে। আজকে আমরা যখন কোনো অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য নিয়ে যাই, ব্লাডের প্রয়োজন হয়, তখন দলিত না আদিবাসী না মুসলমান না ইহুদি না খ্রিস্টান না বৌদ্ধ ধর্মাবলম্বী, সেখানে আমরা একবারও খোঁজ খবর নেইনি। মার্কেটে যাই, সকালবেলা একসঙ্গে ওটা বসা। আমাদের হিন্দু ভাইরা দুর্গা পূজা করলে আমাদের অসুবিধা হয় না, আমরা ঈদের নামাজ পড়ি, তাদের অসুবিধা হয় না। এখন রাজনীতিটাকে তারা এই সম্প্রীতিটাকে নিয়ে রাজনীতির কাজে ব্যবহার করার কারণে আজকে অত্যন্ত দুঃখজনক হলো সত্য, সাধারণ নিরীহ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, এদের ভিতরে জাতি হিংসা ঢুকিয়ে দিয়ে, মন্দির মসজিদের লড়াই লাগিয়ে দিয়ে এই সম্প্রীতিটাকে নষ্ট করে তারা তাদের গদিটাকে টিকিয়ে রাখার চক্রান্ত করছে। যতদূর মাইকার আওয়াজ পৌঁছাচ্ছে, আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সবাইকে আহ্বান করব, আমরা এই সম্প্রীতির সঙ্গে চলবো এবং কোন কুচক্রান্তকারী আমাদের সম্প্রীতিকে যাকে নষ্ট করতে না পারে সেদিকে আমরা সবাই খেয়াল রাখবো। আজকে দেখছেন গোটা বিশ্বের যা খবরাখবর, আমি মনে করি আমার দেশের দুশ্মন বাইরের দেশ নয়, আমার দেশের দুশ্মন আমার দেশের মধ্যেই আছে। এক শ্রেণীর ভুয়া মিডিয়া, পাঁচাটা দালাল মিডিয়া, আর এক শ্রেণীর দেড় বেটারি মার্কা মানুষ, এদের কারণেই আমার দেশের ঐতিহ্যটা নষ্ট হচ্ছে। এরা দেশের চরম দুশ্মন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার দেশের মিডিয়ার মতো এত মিথ্যা খবর, এত বানাওয়াটি খবর, এত হিংস্র মনোভাব নিয়ে মানুষকে খবর পরিবেশন করা গোটা বিশ্বে অন্য কোন রাষ্ট্রে আছে বলে আমার মনে হয় না। সমীক্ষা বলছে ভারতের মধ্যে সব থেকে এই জাতি হিংসাটা বর্তমান সময় সব থেকে বেশি বেড়ে গিয়েছে। আল্লাহ আমার কওমকে জালেমের হাত থেকে, আমার দেশকে, দেশের মানুষকে আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সময় এসেছে আমাদের সচেতন হওয়ার। প্রত্যেক ধর্ম অবলম্বী ভাইদেরকে বলবো, মানুষ হতে হবে। কি হতে হবে? ধর্ম তার ব্যক্তিগত স্বাধীনতা, আমাদের ভিতরে মনুষ্যত্ব বোধটাকে জাগিয়ে রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই সুন্দরভাবে এই দেশের সুনাগরিক হয়ে জীবন যাপন করতে পারবো। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা করছিলাম যে কিছু দেড় বেটারি মার্কা মানুষ আছে, বোঝে কম চিল্লায় বেশি, এই শ্রেণীর মানুষ নয়। আজকে যে কথাটা বলতে গিয়ে একটু সম্প্রীতির কথা বলে দিলাম, দরকার ছিল না? ছিল কি ছিল না? ছিল না? সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম যে আজকে যারা হাই এডুকেটেড পারসন, একজন গবেষক, একজন ঐতিহাসিকবিদ, একজন লেকচারার, একজন ডক্টর, এই সমস্ত মানুষগুলো তারা ইসলামের ছায়াতলে আসছে কি আসে না? 50 বছর বয়স্ক একজন মানুষ, দেখুন একজন ডক্টর মুরিস বুকাইলির মতো একজন বিখ্যাত গবেষক, তিনি কোরআন শরীফ নিয়ে গবেষণা করে ভুল খুঁজতে আসছিলেন। কোরআন শরীফ এমন একটি মহামূল্যবান কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। যে ব্যক্তিটা কোরআন শরীফের ভুল খুঁজতে আসছেন, নিশ্চয়ই তার ভিতরে কোরআন শরীফ বোঝার মতো নিম্নতম একটু জ্ঞান থাকাও দরকার, আর তার ভিতরে ছিল। তিনি এইরকম দেড় বেটারি মার্কা মানুষ নয়। অতএব এই ডক্টর মুরিস বুকাইলি কোরআন গবেষণা করে সেই ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। এগুলো হচ্ছে, আমি বোঝানোর জন্য বলছি যে মুসলমান শব্দের ব্যাখ্যা দিচ্ছিলাম, মনে আছে তো আপনাদের? মুসলমান শব্দের ব্যাখ্যা দিচ্ছিলাম। তো যে কথা বলছিলাম, আজকে যদি আমাদের এই স্টেজে একজন 50 বছর বয়স্ক, একজন হাই এডুকেটেড পারসন কলেমা পড়ে এক্ষুনি মুসলমান হয়, আমরা তাকে কি বলবো? মুসলমান বলবো তো? বোঝানোর জন্য বলছি, মুসলমান শব্দের অর্থটা বোঝানোর জন্য বলছি। এখন মনে করুন ওই লোকটা 50 বছর বয়সে একজন শিক্ষিত মানুষ, সে আমাদের সামনে এসে কলেমা পড়ে মুসলমান হলো, আমরা তাকে কি বলবো? মুসলমান। এখন এই 50 বছর তার জীবনের একটা চলার নিয়ম পদ্ধতি ছিল কি ছিল না? ইতিপূর্বে তার উপরে শরিয়াত ইসলাম বিধান বলে কিছু ছিল না, সে তার মতো করে জীবন যাপন করেছেন। আজকে মুসলমান হয়েছেন মানে 2 মাস আপনার বলদা গ্রামে থাকবেন। আগে মদ খেত তাই খাবে, আগে সুদ খেত তাই খাবে, আগে নামাজ পড়তো না, সে এখনো নামাজ পড়ে না, আগে তার চাল চলন, কথাবার্তা, লেবাস পোশাক আগের মতোই সব রয়েছে, শুধু আমাদের সামনে মুসলমান হয়ে কলেমা পড়েছে। আমরা 2 মাস পরে কি বলবো? কি বলবো? লোকটা শুধু কলেমা পড়েছে, মুসলমান এটা বলবো তো? কিন্তু এটা বোঝানোর জন্য বলছি, আজকে যারা পশ্চিমা দেশগুলোতে ইসলামের ছায়াতলে আসছে, হাই এডুকেটেড পারসন, এদের 50 বছরের চলার অভ্যাসটাকে ডিলিট করে দিচ্ছে। 50 বছরের চলার অভ্যাসটাকে সব ত্যাগ করে দিয়ে মুহূর্তের মধ্যে তারা যখন ইসলামের আলোতে আসছে, ইসলামের রীতিনীতি বিধানগুলোকে আমলে জিন্দেগি আঁকড়ে ধরছে, তারা পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করছে। আফসোস, দুঃখ, আমাদের জন্ম মুসলমান, বেড়ে ওঠা মুসলমান, বেঁচে আছি মুসলমান, আমাদের বয়সটা 50 বছর হয়ে গেল মুসলমানের পরিচয় নিয়ে আমরা আল্লাহর বিধানগুলো আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না। আমাদের বিবেচনায় বিচারে মনে হচ্ছিল একটা মানুষ যদি 50 বছর বয়সে মুসলমান হয়ে সে যদি তার আগের মতো জীবনযাপন করে, তাকে মন থেকে মুসলমান বলা যায় না। ঠিক আমাদের কর্মকাণ্ড, আমাদের চালচলন, আমাদের আমলে জিন্দেগি যদি পর্যবেক্ষণ করা যায়, আমাদেরও মনে হবে যে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারিনি। কি বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম?
আয়াতটা তো 2 মিনিটে আমি একটা শব্দ অর্থ করে বেরিয়ে যেতে পারতাম। জাস্ট সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত পড়ে আলেমরা পড়ে থাকেন। আমি অকপটে স্বীকার করি বক্তা জগতের মধ্যে সবথেকে নগণ্য আর অযোগ্য আমি। তারপরে আল্লাহ পাক আমার মতো অযোগ্যকে যখন কোরআনের বাণী নিয়ে মানুষের সামনে দুটো কথা বলার তৌফিক দেন, এখানে আমি অনেকটা ঋণী মনে করি, অনেকটা ভীত সন্ত্রস্ত যে মানুষকে আমি কি দিলাম। প্রাথমিকভাবে যখন ওয়াজ নসিহত করতাম আমার মনের মধ্যে আনন্দ হতো। আমি গুজরাট থেকে পড়াশোনা করেছি, শেষ করেছি। দাওরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসায় 400 ছাত্র, 30 জন স্টাফ যেখানে শিক্ষকতা করে, 10 বছর শিক্ষকতা করেছি। একটা সময় আমার মনে হলো এই মাদ্রাসার গণ্ডি থেকে বেরিয়ে কওমকে দ্বীন শরিয়াত বোঝানো দরকার। এখন আমি প্রচন্ড পরিশ্রমের মাধ্যম থেকে রাতে যখন বাড়ি ফিরি চিন্তা করি আমার কওমকে আমরা কি দিলাম। বুকে টানতে হবে, ভালোবাসা দিয়ে দিন বোঝাতে হবে, মানুষকে সচেতন করতে হবে। মানুষ এমন একটা জিনিস, তাদেরকে বারবার হেদায়েতের বাণী শোনালে মানুষের অন্তরটা আল্লাহমুখী হয়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এরকম তাফসিরুল কোরআন মাহফিলের দরকার আছে। আলেমদের সোহবতে বসবেন, ভালো মানুষদের সোহবতে ওঠা বসা করবেন, আপনার জীবনের চলা বলা চিন্তা চেতনার মধ্যে উন্নতি হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের চাল চলন, আখলাক, চরিত্রের কথাবার্তায়, আমাদের আমালে জিন্দেগি নিয়ে পর্যবেক্ষণ করলে মনে হবে আমরা জাতিতে মুসলমান হয়ে আছি। আই কার্ডে, আধার কার্ডে, প্যান কার্ডে মুসলমান, জন্মগতভাবে মুসলমান, বেঁচে আছি মুসলমানের দাবি নিয়ে, কিন্তু আমরা আমাদের আমালে জিন্দেগিকে মুসলমানের মতো করতে পারিনি। এটাকে করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এটাই বলেছেন, ওইভাবে নয়, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। এখন সবথেকে বড় প্রশ্ন, পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করা দরকার? আজকে কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা নেকি, কোনটা গুনাহ, কোন কাজ করলে জান্নাতে যেতে হবে, কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ এবং রাসূলের আদেশ এবং নিষেধ আমাদের সামনে পরিষ্কার, আমরা সবাই জানি, কিন্তু আমল করতে পারছি না কেন? আফসোস, সবাই যদি নামাজি হয়ে যেত, সবাই যদি পর্দানাসীনা হয়ে যেত, সমাজে যদি সুদ ঘুষ কমে যেত, সমাজের প্রত্যেকটা মানুষ যদি আদর্শবান হয়ে যেত, দুনিয়াটা কতই না ভালো হতো। ভালো হতো না? আর ইসলাম তো মানুষকে ভালোর পথই দেখায়। পৃথিবীর একটা মানুষকে ইসলামের ভিতরে আসলে পৃথিবীর মানুষের মধ্যে ওই মানুষটা প্রকৃত ভালো মানুষ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যা কিছু ইসলামিক জীবন ব্যবস্থার ভিতরে আদেশ নিষেধ আছে যা জানি, সেগুলো আমরা মানতে পারছি না, এটা আমাদের জীবনের বড় সমস্যা। আজকে আলোচনার বিষয়বস্তু, আমরা ইসলামিক জীবন ব্যবস্থাকে কিভাবে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করব। আলোচনা দরকার আছে না নেই? বলছিলাম না, আলোচনার বিষয়বস্তুটা আমি ভূমিকার মধ্য থেকে বার করে নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকমালুল ঈমানা আহসানুহুম খুলুকা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার যার আখলাক চরিত্র ভালো। আমাদের চরিত্রকে, আখলাককে, চালচলনকে মুসলমানের মতো করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তারপরে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো। একটা হলো সমস্যা আর একটা হলো সমাধান। আমরা যা ইসলামিক বিধান হিসাবে হারাম হালাল হিসাবে জানি, সেগুলো আমরা আমল করতে পারছি না, এটা আমাদের জীবনের বড় সমস্যা। আর সমাধান হলো এটাকে আমল করতে পারবো কিভাবে। চলুন, পরিবর্তন হবে কিভাবে, হয় না কেন, একটু পর্যালোচনা করে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। অনেক মানুষ এসেছেন, আমার অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন। আমি খুশি হব আপনারা যদি বসেন। আমি কি খুশি হব? আমার খুশি হওয়ার না হওয়ার কিছু নেই। আমার কথা আপনারা বসলে না বসলে তা আমার কিছু যায় আসে না। অন্তত আপনার উপর আল্লাহ খুশি হতো, আদব আছে মজলিসের। এই জন্য দাঁড়িয়ে তো আছেন। দেখবেন আমাদের জীবনের ব্যতিব্যস্ততা কমবে না, সবসময় আমরা ব্যস্ত। এই জন্য বুদ্ধিমান মানুষ তারা সময় বার করে ভালো কাজে বেশি মনোযোগী হয়। এটা আমাদের দরকার। আগামীকাল আপনাকে কেউ এরকম ডাকবে না, আগামীকাল আপনাকে কেউ এরকম কথা শোনানোর জন্য বলবে না। আজকে আদর করে বলছে, এগুলো শুনতে হয়, মানতে হয়। এগুলো আমাদের জীবনের পরিবর্তন এক একটা ধাপ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে আমি ইনশাআল্লাহ সমস্যার সমাধান খুঁজবো। যা জানি সেগুলো মানতে পারছি না কেন, এই পর্যালোচনা দরকার আছে না? আছে না নেই? আছে তো। বলুন তো, আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি। গতকালকে কি আমি এখানে এসেছিলাম? আসিনি। কেন আসিনি? আপনারাও প্রয়োজন মনে করেননি আর আমিও প্রয়োজন মনে করিনি। আমি আজকে এসেছি কেন, সেটা ভাবতে হবে। আগামীকালকে আসবো না কেন, আপনাদেরও প্রয়োজন নেই আর আমারও প্রয়োজন মনে হচ্ছে না। আজকে এসেছি এই জন্য আমার প্রয়োজন মনে হয়েছে। আসতে গিয়ে আমাকে দুটো জিনিস ঠিক করতে হচ্ছে। মনজিলে মাকসাদ, কোথায় যাব, এই যাব কোথায়, এটা যদি ঠিক না করি, সারাদিন রাস্তায় চলে আমি এখানে পৌঁছাতে পারতাম না। আবার যাব কোথায় সেটা ঠিক করলাম, কিন্তু কোন রাস্তা ধরে যাব সেটা আমি ঠিক করলাম না। সারাদিন চলেও সেই জায়গায় পৌঁছাতে পারতাম না। এই জন্য পরিবর্তনের চেতনা দরকার। কি দরকার? কোনো আলেম আপনাকে ভালো করতে পারবে না, কোনো বক্তা আপনাকে ভালো করতে পারবে না, কোনো ওয়াইজিন আপনাকে ভালো করতে পারবে না। হেদায়েতের মালিক দুনিয়ার কোনো মানুষ নয়। যতক্ষণ একটা মানুষের নিজের পরিবর্তন চাইবে, নিজে থেকে পরিবর্তনের জন্য সে উদ্বুদ্ধ না হবে, নিজেকে উৎসাহিত না করবে, সে নিজের পরিবর্তন নিজে না চাইবে, মানুষ তাকে জোর করে পরিবর্তন করে দিতে পারবে না। অতএব যেমন কিনা আজকে আমার প্রয়োজন মনে হয়েছে বলে যে কোনো মূল্যে সময় মতো এখানে আমি পৌঁছেছি। যেদিন আপনার কাছে এইরকম প্রয়োজন মনে হবে যে আমাকে নামাজ পড়া দরকার, এই প্রয়োজনটা যখন একেবারে অপরিহার্যভাবে আপনি মনে করতে পারবেন, সেদিন আপনাকে দুনিয়ার কোন শক্তি নামাজ থেকে আর আলাদা করে রাখতে
পারবে না। এই প্রয়োজনটা আমাদের মনে করতে পারছি না, যাতে প্রয়োজন মনে করতে পারি সেই রকম কিছু আলোচনা দরকার আছে না নেই? চলুন তাফসীরের কোরআন মাহফিল যখন, আজকে আমি ঘটনার দিকে যাব না, আমি পরিবেশ বুঝে কথা বলি, বিভিন্ন স্তরে বিভিন্ন পরিবেশে কথা রাখি। আজকে আলোচনার বিষয়বস্তুটা যেভাবে আমি রেখেছি, আমি কোরআন হাদিস থেকেই আলোচনা করে, আজ ঘটনামূলক না গিয়ে কোরআন শরীফের আয়াতগুলো তুলে তুলে রেফারেন্স দিয়ে একটু দৃষ্টান্তমূলক আলোচনা করে সমাপ্ত করব ইনশাআল্লাহ। একটু প্রাণ ভরে সবাই মিলে তাকবীর দেন, নারী তাকবীর। অনেক ধৈর্য ধারণ করেছেন, এইরকম মেজাজ দরকার, কারণ মানুষের সুর টানটাকে অজ মনে করে, মাঝে মাঝে কষ্ট হয় মানুষদের অজ বোঝাতে। এই যে কথাগুলো বলেছে, এগুলো আমাদের একটা বোঝা দরকার ছিল। চলুন ধাপে ধাপে আগে বাড়ি ইনশাআল্লাহ। যারা আওয়াজ শুনছেন, অন্তত ভাইদেরকে আরেকবার অনুরোধ করছে, একটু কোরআনের মজলিসে বসেন। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, প্রত্যেকটা মানুষের জীবনে একটা বারের জন্য এই পরিবর্তন দরকার আছে কিনা, এই চেতনা যদি বৃদ্ধি করে দিতে না পারি, একটা মানুষ সে যদি নিজের পরিবর্তন নিজে থেকে না চায়, দুনিয়ার কোন আলেম, দুনিয়ার কোন বক্তা, দুনিয়ার কোন হুজুর যতই কড়া ভাষায় ওয়াজ করেন আর যতই রেফারেন্স দিয়ে ওয়াজ করেন, তাকে পরিবর্তন করে দিতে পারবে না। আজকে প্রাথমিক অবস্থায়, প্রাথমিক পর্যায়ে আমি আলোচনা করব, আমাদের জীবন পরিবর্তন দরকার আছে না নেই? কোরআন হাদিস দিয়ে এই পরিবর্তন দরকার আছে না নেই, এটা আলোচনা করব। তারপরের পর্যায়ে যদি সময় থাকে আলোচনা করব পরিবর্তন হয় না কেন, তারপরের পর্যায়ে আলোচনা করব পরিবর্তন হবে কিভাবে। ও ভাইরা, বাবাজিরা, আল্লাহ দয়াময় আমাকে আপনাকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছেন। আমরা কিন্তু একা একা আসি নাই। দুনিয়ায় ক্ষমতা পেয়ে, দুনিয়ায় মাল সম্পদ পেয়ে, দুনিয়ায় সুস্থ শরীর পেয়ে মানুষ মাঝে মাঝে সীমা লঙ্ঘন করে, দুনিয়াটাকে সব মনে করে। যতই যা করি না কেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওরে আমার বান্দা বান্দি, মউতের যখন সময় হয়ে যাবে, সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। যতই লাপালাপি করি, যতই নিজেকে মহান মনে করি, যতই বুদ্ধিমান মনে করি, আল্লাহর কথা রসুলের কথাগুলোকে না মেনে নিজের মন মর্জি জীবন যাপন করছি, এই জীবনের একবার পরিসমাপ্তি হবে কি হবে না? রাজা, বাদশা, নেতা, মন্ত্রী, হুজুর, হাজি, মাস্তান, লিডার, ধনী, গরিব, যেই হন না কেন, চোখ বন্ধ হয়ে গেলে আমার বলে আর তেমন কাউকে পাওয়া যাবে না। 30 বছরের মেহনত ভালো করে ঘর বানায়, ওটা কিন্তু মানুষের জীবনের আসল বাড়ি নয়। চোখ বন্ধ হয়ে গেলে ওই বাড়ির মধ্যে লাশটাকে 30 ঘন্টাও রাখা হয় না। রাখা হয় কি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয়। যেটা করেছি, যেটা করছি, যেটা করব, এই পর্যন্ত শেষ নয়। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবন চলার মুহূর্তকে রেকর্ড করছেন। মরে যাওয়ার পর একটা জগৎ আছে, ওটা হলো আলামে বারজাক, ওটা হলো কবরের জীবন। কতদিন আল্লাহ পাক কবরের জগতে রাখবেন, আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। আদি পিতা আবুল বাশার আব্বাজান হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে কয়েক হাজার বছর দুনিয়ায় যদি মনুষ্যবাসীর বসবাসের সময় হয়, কয়েক হাজার বছর আগে যারা মারা গিয়েছিলেন আজও তারা কবর জগতে আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ কিয়ামত করে দেবেন, সব ফানা হয়ে যাবে, সব ধ্বংস করে দেবেন, কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের জাত পাকটা বাকি থাকবে। আবার আমার আল্লাহ দুনিয়ায় যত মানুষকে পাঠিয়েছিলেন, আমাদের প্রত্যেককে এই জীবনের হিসাব নেওয়ার জন্য ওঠাবেন কি ওঠাবেন না? আমরা ইমানদার, আমরা মুসলমান, ভালো করে মগজে ঢুকিয়ে নেন। ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস। আমরা 7টা জিনিস অথবা যদি শর্টে ধরেন 6টা জিনিসের উপরে বিশ্বাস করেছি, তাই আমরা ইমানদার। ইমানে মুফাসসাল দেখবেন, আমানতু বিল্লাহি, ঈমান এনেছি আল্লাহর উপরে, ও মালাইকাতিহি, ফেরেশতা সমূহের উপরে, ও কুতুবিহি, আসমানি কিতাব সমূহের উপরে, ও রাসূলিহি, নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামদের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতে জীবনে বিশ্বাস আছে না নেই?
আমাদের জীবনটা এটা শেষ নয়, রুহের মৌত হয় না, দেহের মৌত হয়। রুহ জায়গা পরিবর্তন করে। এই জীবনের হিসাব নিকাশের জন্য প্রত্যেকটা মানুষকে যদি বিচার দিবসে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হয়, এই জীবনের হিসাব যদি আমার আল্লাহ তিল তিল করে বুঝে নেন, এই জীবনের হিসাব নিকাশ করে ভালো মন্দ কর্মের উপরে যদি বিচার করে জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করেন, এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? চেতনাটা চলুন আমি কোরআন শরীফ থেকে একটি আয়াত তুলে ধরি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীম খুলবেন 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা। সূরার নাম হলো সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49। 49 নম্বর আয়াতে আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে আখিরাতের দিনের কথাটা স্মরণ করিয়ে দিলেন। আমার আল্লাহ পৃথিবীর মানুষকে সতর্ক করে দিলেন। সূরা আল কাহাফের 49 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াউদিয়াল কিতাব, আমি আল্লাহ যদি तमाम বিশ্বের মানুষকে বিচার দিবসে ওঠাবো, সেদিন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের দুনিয়ায় অর্জনকৃত নামায় আমালের খাতাটা তার সামনে খুলে দেব। আজকে মানুষের বোঝানো সহজ হয়ে গেছে। সিসি ক্যামেরার মাধ্যম দিয়ে মানুষের চলন বলনকে রেকর্ড করা যায় কি যায় না? দুনিয়ার মানুষ যদি সামান্য ক্যামেরা আবিষ্কার করে মানুষের চলন বলন রেকর্ড করতে পারেন, আমার আল্লাহ কি মানুষের জীবনটা রেকর্ড করতে পারেন না? আল্লাহ বলছেন ওয়াউদিয়াল কিতাব, তোমার জীবনের রেকর্ডকৃত নেকি আর গুনাহ যেটা আমি আল্লাহ ফারিস্তা মারফত লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছি, বিচার দিবসে তোমার সামনে পেশ করে দেব। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, দুনিয়ায় যারা দাপট দেখিয়ে গোনা করে বেড়াতো, আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করত, জাহান্নামের ভয় করত না, কবরের চিন্তা করত না, আল্লাহকে ভয় না করে দাপট দেখিয়ে মন মর্জি গোনা করে বেড়াতো, আমার আল্লাহ বলবেন সেদিন দাপট দেখানোর ক্ষমতা কারোর হবে না। ওয়াকুলুনা, আমি আল্লাহ তাদের জবান খুলে দেব, তারা বলতে থাকবে মা লিহাজাল কিতাব, আল্লাহ কি আশ্চর্য খাতা। দুনিয়ায় দাপট দেখিয়ে বেড়াতো, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই দিন দাপট দেখানোর ক্ষমতা কারোর হবে না। দাপট দেখানো মানুষগুলো ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে যাবে। আজ দুনিয়ায় মানুষ গোনা করেও আজকে দাপট দেখাচ্ছে কি দেখায় না? মানুষের ভিতরে একটা বাড়াবাড়ির লিমিট এত বেশি খরচ হয়ে গেছে। একটা মানুষ অন্যায় করছে, যদি আপনি উপদেশ দেন এই মদ খাচ্ছি তোর বাপের টাকা খাচ্ছি, একটা ভালো কথা বলবেন, ভালো উপদেশ দেবেন, তোকে জ্ঞান দিতে ডেকেছি, মুখের উপরে অন্যায় করছে আবার গলাবাজারি করছে, করছে কি করে না? আজকে দেখুন বেনামাজি তো বেনামাজি হয়ে আছে, হুজুর বলছে তো ওনার বাপের কি, হুজুর বলছে তো আমার বাপের কি, বক্তারা বলছে তো আমার কি, কোনো পরোয়া নেই। আমার স্ত্রীকে আমি বরকা পরাবো না, আমার মেয়েকে আমার দুটো পয়সা হয়েছে আমি ছোট জামা পরাবো, আমার স্ত্রীকে পেট পিট খুলে আমি সাথে করে নিয়ে বেরোবো, হুজুর অস করছে তো আমার বাপের কি, এরকম একটা ভাবনা একটু হ্যাঁ দেন না। মুখে না বললে ওর কর্ম বলে দিচ্ছে, হুজুর যা বলে বলুক, কোরআন হাদিস যা আছে থাক, আমি আমার মতো করে চলবো। চলছে না চলে না? শরিয়াতের সীমা লঙ্ঘন নয়? সুদ খাচ্ছি তো হুজুরের বাপের কি, সুদ খাচ্ছি তো ইমামের বাপের কি, বলছে মিটে গেলে আর একটা নেবো, এটা কি বাড়াবাড়ি নয়? যারা বন্ধন লোনের সঙ্গে যুক্ত হয়েছে বলছে মিটে গেলে আর একটা নেবো, কোনো পরোয়াই নেই। কোনো মদ খাচ্ছি তো খেয়েই যাচ্ছি, সুদ খাচ্ছি তো খেয়েই যাচ্ছি। আজকে দুনিয়ার মানুষ, একটা গরিব মানুষের উপর হয়তো ক্ষমতার বলে জুলুম অত্যাচার হলো, ওই অসহায় মানুষটা বললো আমি গরিব বলে ভাই তুমি আমাকে গলা ধাক্কা দিলে, বলে এই এখন গলা ধাক্কা দিয়েছি, কথা বললে আবার একটা মারবো, তোর কোন বাপ আছে ঠেকাবে? এইরকম একটা বাড়াবাড়ি চলছে না চলে না? চলছে না? আজকে মানুষ, ক্ষমতাশীল মানুষগুলো ক্ষমতার অপব্যবহার করছে। আজান হচ্ছে কি হয়ে যাক আজানটা। আমিও 10 মিনিট শেষ করব, খুব তাড়াহুড়োর ব্যাপার নেই, নামাজ পড়বেন গিয়ে।
রাস্তায় বেরোবো টাটা দেবে আমি লাল দিয়ে আসবো দিয়ে রাস্তা দিয়ে আসছিস লিয়া সম্মানিত ভাইরা, আজান হয়েছে, নামাজ তো হবেই। আমিও ব্যস্ততার মধ্যে খুব বেশি সময় নিয়ে আর 2-10 মিনিট বসেন, অসুবিধা হচ্ছে নাকি? চলুন আটটা ব্যাখ্যা দিচ্ছিলাম, আর একটু ব্যাখ্যা দিই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ায় দাপট দেখিয়ে বেড়ানো মানুষগুলো আযাবে জাহান্নামকে ভয় করত না, গুনার ভয় করত না, কবরের চিন্তা করত না। সেদিন বিচার দিবসে দাপট দেখানোর ক্ষমতা কারণ হবে না। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই দিন পাপী পাপিষ্ট অপরাধী যারা, আল্লাহ পাক বলবেন তাদেরকে আতঙ্কিত অবস্থায় দেখা যাবে। ওয়াকুলুনা, তাদের জবান খুলে দেব, তারা বলবে মালি হাযাল কিতাব, আল্লাহ পাকে কি আশ্চর্য খাতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যা করেছিলাম হুবহু সব তো লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আমার আল্লাহ বলবেন বান্দা বান্দি তুমি যা করেছিলে ওটাই পেশ করেছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারোর উপরে জুলুম করেন না। ও ভাইয়েরা, বাবাজিরা, নিজের জীবন অর্জন খাতা সেদিন যদি আমার আল্লাহ আমার আপনার সামনে খুলে দেয়, এই জীবন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতের হকদার হওয়ার জন্য পরিবর্তন দরকার আছে না নেই? এখানে আল্লাহ আর একটা আয়াত দিয়ে মানুষকে সতর্ক করেছেন। আজকে দুনিয়ার চিত্র দেখবেন, অনেক সময় পয়সার বিনিময়ে বিচারটাকে পাল্টে দেওয়া হয় কি হয় না। আমি কাউকে আক্রমণ করার জন্য বলছি না। আজকে বিচার ব্যবস্থার মধ্যে গ্রাম্য বিচার বলেন, কোন এলাকার বিচার বলেন, অনেক সময় বিচারটা ন্যায় বিচার পায় না, পয়সা দিয়ে বিচারটা ঘুরিয়ে নেয়। অনেক সময় মিথ্যা সাক্ষী 500-1000 টাকায় পাওয়া যায়। দুনিয়ার এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, সকালে একরকম, বিকালে একরকম, আপনার সামনে একরকম আর পিছনে একরকম। এই বহুরূপ ধারণকারী মানুষ আছে না নেই? আছে না? আপনারা শুনেছেন গিরগিটের রং পরিবর্তন করে, আমি চোখে দেখিনি, তবে মানুষ যে রং পরিবর্তন করে এটা মাঝে মাঝে দেখা যায়। আপনার সামনে এসে আপনার প্রশংসা করবে, দেখে মনে হবে লোকটা আপনাকে খুব ভালোবাসে, ওই লোকটা আপনার পিছনে আপনারই বদনাম করে বেড়ায়। কিছু কিছু ডেঞ্জার মুসল্লি আছে দেখবেন, ইমাম সাহেবকে বলবো হুজুর আপনার গলা খুব ভালো, আপনার পিছনে নামাজ পড়ে জান ঠান্ডা হয়ে যায়, আবার ওই লোকটা ইমামের সমালোচনা করে। আছে না নেই? আছে না? সকালে একরকম, বিকালে আর একরকম। দুনিয়ার বিচার ব্যবস্থা অনেক সময় প্রকৃতপক্ষে সাক্ষী আর তথ্যর অভাবে অনেক সময় একটা সাধারণ ভালো মানুষ জেলখানায় বন্দী হয়ে যায়, যায় না? আর একটা নির্দোষ মানুষ সে জেল খাটছে, আর বড় বড় আসামিরা আজকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। দুনিয়ার বিচার এটা মানুষের জীবনের শেষ বিচার নয়। দুনিয়া এক শ্রেণীর মানুষ দুনিয়ায় ধোঁকাবাজি করে অভ্যস্ত, দুনিয়ায় পাল্টি খেয়ে অভ্যস্ত, দুনিয়ায় মিথ্যা বলে অভ্যস্ত। এক্ষণে বললো এটা বলেছি, পরেক্ষণে গিয়ে বলবে আল্লাহর কসম করে বলছে এটা বলি নাই। এইরকম টাটকা মিথ্যাবাদী দুনিয়া আছে না নেই? আল্লাহ দয়াময় পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিলেন, ও দুনিয়াবাসী তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার আদালতে কখনো বিচারটা নড়চড় হয়ে যেতে পারে। দুনিয়ার আদালতে কেউ যদি ইনসাফ না পায়, মানুষের জীবনের শেষ আদালত হলো আমি আল্লাহর দরবার।
সেদিন দুনিয়ার কোনো মানুষ মিথ্যা বলে ছাড় পেতে পারবে না, পাল্টিবাজি খেয়ে ছাড় পেতে পারবে না। এক শ্রেণীর মানুষ যখন আল্লাহ নামা আমালের খাতা খুলে দেবে, দুনিয়ায় চিটিংবাজি, ধোকাবাজি, পাল্টিবাজি করে অভ্যস্ত, সেদিন তারা মুখের উপরে বলবে আল্লাহ গুনাহ আমরা করিনি। আল্লাহ বলে বান্দা, এটা দুনিয়া না, এটা হলো বিচার দিবসের দিন। কোরআনুল কারিমে 114টি সূরার মধ্যে সূরাতুল ইয়াসিন বলে একটি সূরা আছে না নেই? অনেক ফজিলাতপূর্ণ সূরা। এই সূরাটা যদি কেউ একবার তিলাওয়াত করে, নবী আমার সোনা জবানে বললেন আমার আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তির নামে আমালে 10 বার কোরআন খতম করলে যতটা নেকি হয় অতটা পরিমাণ নেকি লিখে দেবে। ও ভাইরা বাবাজিরা, এই সূরা ইয়াসিন শরীফ অনেকে আমল করেন, সূরা ইয়াসিন শরীফ অনেকে পড়েন। এই সূরা ইয়াসিন শরীফের 65 নম্বর আয়াত খুলে দেখবেন। বিচার দিবসে যেদিন মানুষ নিজের গুনাহ করে অস্বীকার করবে, আমার আল্লাহ সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলবেন এটা দুনিয়া নয়, এটা হলো আখিরাতের বিচার দিবস। দুনিয়ায় চিটিংবাজি করেছে, এখানে অপশন নেই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ যখন মানুষ চিটিংবাজি করে অভ্যস্ত, দুনিয়ায় চিটিংবাজি করেছিল, আজ বিচার দিবস অস্বীকার করবে, তার জবানে মোহর মেরে দেব। অতুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সঙ্গে কথা বলবে। অতাশহাদু আরজুলুহুম, তার পা তার কর্মকৃত কর্মের জন্য আমি আল্লাহর কাছে কথা বলে সাক্ষ্য প্রদান করবে। ও ভাইয়েরা বাবাজিরা, যে অঙ্গ প্রত্যঙ্গ আমার হাত আর আমার পা একটু হোঁচট খেয়ে লাগলে আমারই লাগে, হাতে ব্যথা হলে আমারই ব্যথা লাগে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি সেদিন যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, সেই কঠিন দিনে যদি আল্লাহর কাছে ধোঁকাবাজি করে পার হওয়ার কোনো অপশন না থাকে, কঠিন আযাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, প্রকৃত শান্তির জায়গা জান্নাতবাসী হওয়ার জন্য এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? পরিবর্তন দরকার আছে। চলুন আর একটা আয়াত তুলে ধরি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু প্রথম পর্বে আলোচনা করছি আমাদের পরিবর্তন দরকার আছে না নেই, আর একটা আয়াত তুলে ধরি। কোরআনুল কারিমে 29 পারার শুরুতে একটি সূরা আছে, 114টি সূরার মধ্যে এই সূরাটি হলো 67 নম্বর সূরা, সূরাতুল মুলক। খুব বেশি বড় সূরা নয়, তেলাওয়াত করতে খুব বেশি 4 থেকে 5 মিনিট, আরো বেশি যদি লাগে 6 মিনিটের মতো সময় লাগতে পারে, তার থেকে বেশি নয়। প্রসঙ্গ সেটা একটু মনে করিয়ে দেই। নবী আমার সোনা জবানে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ায় যারা নেককার ব্যক্তি হবে, আল্লাহর কথা মতো জীবন যাপন করবে, আমি রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হবে, ওই নেককার দিনদার বান্দা বান্দি মরে যাবার পরে আমার আল্লাহ তার কবরটাকে যেমন শান্তির জায়গা, জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। সীমা লঙ্ঘনকারী নাফরমান গুনাহগার বান্দা বান্দির জন্য আমার আল্লাহ তার মারা যাবার পরে কবরটাকে জাহান্নামের টুকরা শাস্তির জায়গা বানিয়ে দেবেন। আমরা ইমানদার মুসলমান, গুনার কারণে কবরে আযাব হয়, এই বিশ্বাস আমাদের আছে না নেই? কবর বড় কঠিন জায়গা। কবরের আযাব থেকে বাঁচতে গেলে নবী আমার সোনা জবানে বললেন, ও আমার সাহাবীরা, এশার নামাজ আদায় করে ঘরে বিছানায় না ঘুমিয়ে যদি সূরাতুল মুলক তেলাওয়াত করতে পারো, নবী আমার জানিয়ে দিলেন, দুনিয়ার কোন ইমানদার যদি এশার নামাজ আদায় করে ঘুমাবার আগে সূরাতুল মুলক প্রতিনিয়ত তেলাওয়াত করে, ওই ব্যক্তি মারা যাবার পরে সূরা মুলক তেলাওয়াতের আমলের ওসিলায় আমার আল্লাহ ওই ব্যক্তির কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। কবরে আযাব থেকে বাঁচার একটা আমল বলে দিলাম, সূরা মুলক তেলাওয়াত করবেন। যেহেতু আমি বলছিলাম জীবন পরিবর্তন দরকার আছে কিনা, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত 29 পারার শুরুতে পাবেন।
আল্লাহ দয়াময় তিনি জানিয়ে দিলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউত দিয়ে তোমাদের সৃষ্টি করেছি। হায়াত আর মউতের মাঝে যে সময় দিয়েছে এটা আমার আপনার হায়াতে জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে যাই তোমরা কতটুকু ভালো কাজ করে আসতে পারো। এখানে আমাকে আপনাকে আল্লাহ পাক পাঠিয়েছেন মন মর্জি চলার জন্য নয়, ইচ্ছা মতো চলার জন্য নয়, যা ইচ্ছা তাই করব নয়। আমার আপনার মওত হবে, আমার আপনার কবরের জগৎ আছে, আমার আপনার আখিরাত আছে, বিচার দিবসে হিসাব দিতে হবে। আমার আপনার জন্য জান্নাত আর জাহান্নাম আছে। আল্লাহ পাক যদি ভালো কাজ করার জন্য পাঠায় আল্লাহর হুকুমগুলো মেনে চলা দরকার আছে না নেই? দরকার আছে না নেই? আমি আয়াতের ব্যাখ্যাটা দিয়ে সমাপ্ত করব ইনশাআল্লাহ। ধৈর্য হারাচ্ছেন নাকি? আয়াতের ব্যাখ্যাটা দেব, চারটে পয়েন্ট তুলে ধরবো, চারটে পয়েন্ট তুলে ধরে ব্যাখ্যাটা দিয়ে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি হায়াত মউতের মাঝে যে সময় দিয়েছি ওই সময়ে কতটুকু ভালো কাজ করে আসতে পারো। এখানে প্রথমভাবে আমাদের ব্যাখ্যা জানতে হবে ভালো কাজ কি। এই ভালোটা কি যদি না জানি, আজকে আমরা আমাদের মনুষ্যত্ব এতটাই খারাপ হয়েছে, আজকে আমরা ভালো আর খারাপ মিশিয়ে ফেলেছি। এই জন্য প্রকৃত ভালো কি এটা যদি না জানি আমাদের দ্বারা এই আয়াতের পরিপূর্ণ আমল করা সম্ভব হবে না। আমরা মনুষ্য জাতি, আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ আল্লাহর থেকে ভালো আর কেউ জানে না। এই জন্য শরিয়াত ইসলামে যা কিছু মানুষ্য জাতির জন্য কল্যাণকর সবগুলো আল্লাহ আদেশ করেছেন, যা কিছু অকল্যাণকর খারাপ সবকিছু আল্লাহ নিষেধ করেছেন। এই হারাম আর হালাল আদেশ এবং নিষেধ, যা কিছু আল্লাহ এবং রসুলের আদেশ, এর থেকে ভালো মানুষের জীবন আর কিছু হতে পারে না। আর যা কিছু খারাপ সেগুলো আল্লাহ এবং রসুল ঠিক করে দিয়েছেন, এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। আল্লাহ এবং রসুলের ভালো আর খারাপ বাছাই করে নির্ধারণ করে দেওয়ার ভিতরে দুনিয়ার কোনো মানুষের আঙুল গণার অধিকার আজও পর্যন্ত কাউকে দেওয়া হয়নি। কারণ যদি আল্লাহ নামাজকে ফরজ করেন আদেশ হয়, এই নামাজের ভিতরে মনুষ্য জাতির কল্যাণ আছে না নেই? যদি যাকাতকে ফরজ করেন, কুরবানিকে ফরজ করেন, ধনীদের জন্য হজকে ফরজ করেন, এর ভিতরে মনুষ্য জাতির কল্যাণ আছে। যদি পর্দার বিধানকে আল্লাহ ফরজ করেন এর ভিতরে মনুষ্য জাতির কল্যাণ, শারীরিক কল্যাণ, মানসিক কল্যাণ, অর্থনৈতিক কল্যাণ, সামাজিক কল্যাণ, দুনিয়ার কল্যাণ, কবরের কল্যাণ, আখিরাতের কল্যাণ। একটা মনুষ্য জাতির জীবনের টোটাল যত রকম কল্যাণ আছে সমস্ত কল্যাণের জন্য যেটা দরকার আল্লাহ সবকিছু আদেশ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এত ভালো কাজ আল্লাহ এবং রসুল যেটা ঠিক করে দিয়েছেন এর থেকে ভালো মানুষের জীবন আর কিছু হতে পারে না। দুনিয়ার কোন আলেম, দুনিয়ার কোন বিদ্বান, দুনিয়ার কোন পণ্ডিত, দুনিয়ার কোন স্কলার আল্লাহর আদেশ নিষেধ, নবীর আদেশ নিষেধ একটাকে বাড়াতে কমাতে পারবে না, অধিকার কাউকে দেওয়া হয়নি। দুনিয়ার কোন হারামকে দুনিয়ার কোন আলেম হালাল করে দিতে পারবে না, আর দুনিয়ার আল্লাহর কোন আদেশকে দুনিয়ার কোন মানুষ ওটাকে মনে মিটিয়ে দিতে পারবে না। ওটাকে দুনিয়ার কোন মানুষ হারামকে হালালও করতে পারবে না, আর হালালকে হারামও বলতে পারবে না। যে ভালো আল্লাহ ঠিক করে দিয়েছেন এগুলো যদি আমরা মেনে নেই, শুধু আমরা ভালো হব না, পৃথিবীটাও ভালো হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কথায় যেগুলো ভালো, নবীর কথায় যেগুলো ভালো, আল্লাহ এবং রসুলের যেটা পছন্দ ওটা আমাদের জন্য ভালো, আল্লাহ এবং রসুল যেটা অপছন্দ করেন সেটা আমাদের জন্য খারাপ। আর লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন কে কতটা ভালো কাজ করে আসতে পারে। কিন্তু আজকে এখানে ব্যাখ্যা দেবো, এই জন্য আমাদের ভালো আর মন্দ বিবেক বিবেচনার জায়গাটা আমাদের ঘাটতি এসে গেছে। আজকে খারাপকে ভালো বলি আর ভালোকে খারাপ বলি। এই আয়াতের আমল করা আমাদের জীবনে অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ আমাদের মনুষ্যত্ব আজকে বিপদগ্রস্ত হয়ে আছে, ক্ষতিগ্রস্ত হয়ে আছে। চলুন এখানে একটু ক্লিয়ার করে সমাপ্ত করব। আমি একটু তাড়াহুড়ার মধ্যে আছি, ভাইজানকে বলছিলাম আমাকে একটু সকাল সকালে উঠিয়ে দেন। মাগরিবের পরে তো পরিবেশ, বাংলার পরিবেশে একটু পরিবেশ তৈরি করতে সময় লাগে, ঠিক তো নাকি? সব দিকটা বজায় থাক, ভালোবাসা থাক, আল্লাহ চায় তারপর দেখা হবে। দুই একটা কথা সংক্ষেপে একটু ব্যাখ্যা দেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ভালো কাজ করার জন্য যদি আল্লাহ পাঠায়, আল্লাহ এবং রসুলের কথায় যেটা ভালো ওটাই ভালো, আল্লাহ এবং রসুলের কথায় যেটা খারাপ ওটাই হলো আমাদের জন্য খারাপ। কিন্তু আজকে দুনিয়ার মানুষ ভালো আর খারাপ মিশিয়ে ফেলেছে। রাস্তা দিয়ে যাবেন, দেখবেন রাস্তার ধারে কত সুন্দর ডিজাইন করা ঘর বাড়ি, ডিজাইন নকশা কালারের কোনো জবাব নেই, প্রিমিয়াম কোয়ালিটির রং করা। রাস্তা দিয়ে যায় মানুষগুলো বলে ঘরটা খুব সুন্দর, মানুষ ভালো ঘর বানায়
বানানোর প্রতিযোগিতায় নেমেছে না নামে নাই? আফসোস, কার নামাজ কত ভালো হয় এই প্রতিযোগিতায় মানুষ নামিনি। কার আখলাক চরিত্র কত ভালো হয় এই প্রতিযোগিতায় মানুষ নামিনি। কে কত আল্লাহর কাছে ভালো হতে পারে এই প্রতিযোগিতায় মানুষ নামিনি। রাস্তার ধারে ঘরগুলো বানালেন অনেক ডিজাইন নকশা করা, আমাদের চোখে ভালো লাগলে বলি ভালো। ওই ঘর নির্মাণের টাকা যদি সুদ আর ঘুষের টাকায় হয়, লটারির টাকায় হয়, ওই ঘর নির্মাণের জায়গাটা যদি অবৈধ জায়গা হয়, আব্বা অসুস্থ, ডাক্তার দেখাতে নিয়ে যাবার নাম করে নিজের নামে জমিটা লিখে নিয়েছিল, ভাই বোনদের ফাঁকি দিয়েছিল, অথবা ক্ষমতার বলে অসহায় গরিবের জায়গা জোর করে দখল করে রেখেছে। জায়গা যদি অবৈধ হয় অথবা ঘর নির্মাণের টাকা যদি অবৈধ হয়, দুনিয়ার মানুষ হাজার হাজার মানুষের চোখে যত ভালো লাগুক, ওই ভালোর মূল্য কবরের হাসরে কি এক পয়সা কোনো মূল্য আছে? আছে কি? আমরা যা ভালো বলি সবটা প্রকৃত ভালো নয়। চলুন আরেকটু ক্লিয়ার করে আরেকটা পয়েন্ট তুলে ধরি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন আল্লাহ দয়াময় পুরুষ মানুষকে সংসারের জন্য বড় নিয়ামত করেছেন না করেন নাই? একটা সংসার চালানোর দায়ভার পুরুষের ঘাড়ে। দেশে কাজ না হলে বিদেশে যায়, ঠান্ডায় বর্ষায় রোদে, মাঠে দুপুরে বর্ষায় রাতে দিনে পরিশ্রম করে কি করে না? এত কষ্ট করে পরিশ্রম করে, 500 টাকা রোজগারের জন্য 8 ঘন্টা ডিউটি করে, গেঞ্জিটা ঘামে ভিজে যায়। বাড়িতে আসলো বাবা, গেঞ্জিটা নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। এমন সময় ছেলেটা যদি আবদার করে, আব্বা একটা জামা বা গেঞ্জি বা একটা প্যান্ট লাগবে, আব্বাকে আমার আল্লাহ পুরুষ মানুষকে সংসারের জন্য, ছেলে মেয়ে বিবি পরিবারের জন্য এমন নেহামাত করেছেন, বাবাকে আল্লাহ সন্তানের জন্য এমন নেহামাত করেছেন। গেঞ্জি নিংড়ালে ঘাম বের হবে, ওই কষ্টের টাকাটা দিয়ে বিবি বাচ্চার মুখে হাসি ফোটালে ক্ষণেকের জন্য মনে হয় এটা মনের একটা আলাদা রকম সান্ত্বনা। মনে হয় কি হয় না? ছেলেটা বাবার হালাল টাকা নিয়ে মার্কেটে গেল, ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে একটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড়, গেঞ্জি, টি শার্ট বলেন কিনে আনলো। কোম্পানিটা ব্র্যান্ডেড, কাপড়ের মানের কোনো তুলনা হয় না, টাকাটাও হালাল। ওই পোশাকে যদি জীবজন্তুরের ছবি থাকে, দুনিয়ার কোনো খেলোয়াড় বা প্লেয়ারের ছবি থাকে, ওই পোশাকটায় যদি পর্দার বিধান আদায় না হয়, আপনার ছেলেকে দেখতে যত ভালো লাগুক, ওই ভালোর মূল্য কবরের হাসরে কি এক পয়সা কোনো মূল্য আছে? আছে কি? এখন আমার ইয়াং জেনারেশনটা দেখছে, কিছু কিছু ছেলেরা এখন হাফ প্যান্ট পরছে, শুধু বলে মেয়েদের অস্তরে। একটা মা বোন, সাবালিকা মেয়ে, সে যদি অর্ধনগ্ন হয়ে ঘোরে, তার যে পরিমাণে গোনা হবে, একটা ছেলে নাভির নিচে কাপড় না বলে হাঁটুর উপরে কাপড় তুলে তার সম পরিমাণেই গোনা হবে। কিন্তু আজকে আমরা বলছি সমাজ আপডেট হয়েছে, এমন আপডেট হয়ে গেছে প্যান্ট কোম্পানি চিহ্ন না দিলে কেনে না, এমন আপডেট হয়ে গেছে।